এখন ফতোয়ায়ে রাজবিয়া বুঝার আলেমত নাই। বাইল্লা মৌলবীরা কি ফতোয়ায়ে রাজবিয়া বুঝবে? হ্যাঁ, এখন বাইল্লা মৌলবীরা ফতোয়ায়ে রাজবির কিছু কিছু এবারত দিয়ে ফেসবুকের মধ্যে মানুষকে কি করে বিভ্রান্ত করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি নাম দিয়েছি এদেরকে কি মৌলবী? বাইল্লা মৌলবী। হ্যাঁ, ৬০ সোমবারের গোসল এক বাইল্লা মৌলবী ফেসবুক ফাড়াই ফেলতেছে, তার অনুসরণে আর কিছু বাইল্লা উঠেছে। আরে বাইল্লা 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 কি বাস ফাঁকে হতে পারে? বাইল্লা বাইল্লা থাকবে, বাস ফাঁকে কোনোদিন হতে পারে না। বাইল্লার কি কাম? ফতোয়ায়ে রাজবি বুঝা। আলা হযরত বলেছে লা সালালাহু। হ্যাঁ, লা সালালাহু কি মারি বুঝছো? মুহাদ্দিসিন কেরাম যদি লা সালালাহু বলে তাহলে তার সনদ নাই। কি নাই? সনদ নাই। ৬০ সোমবারের গোসলের ব্যাপারে আল্লাহর প্যারা নবীর দিকে নিসবত করে বলার জন্য তো সনদ লাগবে, লাগবে না? না লাগবে। সনদ নাই, এই জন্য এটাকে আল্লাহ হযরত কি বলেছেন? লা সালালাহু বলেছেন। আমাদের অনেক কাজ, এটা কি সনদ আছে নাকি এগুলো বুজুর্গানে দিনের আমরা আমল কি আমল করি বলেন না? ৬০ সোমবারের গোসল এটা আমাদের বুজুর্গানে দিনের আমল। ৬০ সোমবারের গোসল আমরা কি হিসেবে করি? বুজুর্গানে দিনেরা আমাদেরকে আমল দিয়েছেন, সেই আমল অনুযায়ী আমরা কি করি? আমল করি। গোসল করবে, পানি খাইবে, তো গোসল করে দোয়া ফরি গোসল করা কি মানা? হ্যাঁ, দোয়া ফরি কি পানি খাওয়া কি মানা? অন্যদিন দিলে খাই না না খাই, পান করে না না করে, এগুলো ৬০ সোমবারের দিনও সেটা মানা কিসের? এটা বুজুর্গদের আমল। তো আমাদের সেই মশলার উপর আমাদের শের বাংলা, হ্যাঁ, আজিজুল হক শের বাংলা আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত, তিনি তো ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে লিখিয়ে দিয়েছেন, দেওয়ানে আজিজিয়ার মধ্যে ফায়সালা করে দিয়েছেন। আবার এখন কোন মৌলবী গজি উঠতেছে, সেটার উপর আবার কলম দ্বারা আল্লাহ হযরতের কথার সাথে ঠক্কর লাগিয়ে দিতেছে। আল্লাহ হযরতের লা সালালাহু মানে তুমি বুঝেছো? লা সালালাহু মানে সনদ নাই। এইরকম তো আমাদের অনেক আমল আছে, এই আমলগুলো কোনো সনদ আছে? দেখতে হবে আমলগুলা কি সওয়াবের কাজ কিনা নাকি গুনার কাজ। এরকম তো আমাদের বেদাতে হাসানার কাজ করাও তো কি হয়ে যাইবে, মানে হইয়া যাইবে। তো আল্লাহ হযরতের লা সালালাহুর মানে হলো লা সানাদা লাহু। কি লা? তা আমরা কি এটাকে রসুলের ফেল, রসুলের সুন্নত এই হিসেবে কি আমরা করি, না বুজুর্গদের আমল হিসেবে আমরা করি? ইশরাকুদ্দুজা কিতাবের হাওলা দিয়ে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মশলা রেখেছেন, বাস এই যে ফতোয়া দিয়েছেন কেমন? তা আল্লাহ হযরতের ফতোয়ার সাথে এটার সাথে কোনো টক্কর লাগতে চায়? আর বর্তমানের বাইল্লা মৌলবীরা, গম গম মৌলবীদের কি ফতোয়ায়ে রাজবিয়া পড়তে, নাম পড়তে, কিতাবের নাম পড়তে দাম ছুটে যায়, আর বাইল্লা মৌলবীরা বলে ফতোয়ায়ে রাজবিয়ার হাওলা দিয়ে বলে বিভ্রান্তি সৃষ্টি করে। খবরদার, হুঁশিয়ার সুন্নি মুসলমান। আল্লাহ হযরতের ঠিক আছে, শের বাংলা রহমতুল্লাহ আলাইহির মশলাও কি আছে? ঠিক আছে। জবানার পরিবর্তনে মশলার হুকুম কি হইয়া যায়? পরিবর্তন হইয়া যায়। বসুন, আপনার বসুন। হানফি মাযহাবে উলামায়ে মুতাকাদ্দিমিন, ফুকাহায়ে মুতাকাদ্দিমিন অনেক মশলা দিয়েছেন। পরবর্তীতে ওই মশলাগুলি উম্মতের উপর কঠিন হওয়ার কারণে মুতাআখিরিন ফুকাহারা শিথিল করেছেন। মনে করেন একজন মহিলার স্বামী মফকুত হয়ে গেছে, বেখবর হয়ে গেছে। এখন আমাদের হানফি মুযহাব মতে, ইমাম আজমের কওল মতে, ফতহুল কদিরের কওল মতে ৬০ হইতে ৭০ বছর পর্যন্ত ওই মহিলাকে অপেক্ষা করতে হবে। এই মহিলার স্বামী চলে গেছে, এই মহিলা ৬০-৭০ বছরকে অপেক্ষা করা তার জন্য কঠিন না? এটা তো আমাদের হানফির মুতাকাদ্দিমিন হানফিদের ফতোয়া। কিন্তু পরবর্তী আমাদের ফুকাহারা ওই মশলার উপর আসান করেছেন। ইনারা কি করেছেন? ইমাম মালিকের মুযহাব থেকে আসান মশলা নিয়ে হানফি মুযহাবের জন্য সেটা বর্ণনা করে দিয়েছেন। মোটমাট কয় বছর? ৪ বছর অপেক্ষা করবে। কয় বছর? ৪ বছর। তাহলে ইমাম আজম ১২০ বছর, ৮০ বছর, ৭০ বছর বলছে। আবার এখানে এই তো হলো জমানার কারণে কি হয়ে যায়, মশলার কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমাদের ফিকহ বলবে ইয়াতাবাদদালুল হুকমু বিতাবাদ্দুলিল জমানার কারণে হুকুম কি হয়ে যায়। আরো আছে আমাদের হানফি মুযহাবের মুতাকাদ্দিমিন ইমামদের মতে ইখতিলাফে মুতালে মুতাবার ন, অথবা পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে অপর প্রান্তের মুসলমানের উপর একই দিনে কি করতে হবে? রোজা রাখতে হবে। কিন্তু পরবর্তীতে মুতাআখিরিন হানফিরা কি করেছেন? শাফি মুযহাবের মতো মিলিয়া ইখতিলাফে মুতাল মুতাবার, যে দেশে চাঁদ যেই মতলাত উঠবে সেই দেশে সেই দিনই হবে।
আসান করে দিয়েছে না দিছে, পরিবর্তন হয়েছে না হয়েছে, হয়ে গেছে। এইভাবে অনেক মশলা, যেমন কোরআন শরীফ পড়া, পড়িয়ে কিছু নেওয়া, তারপরে তালিম দিয়ে কিছু খাদিয়ে নেওয়া, ইমাম আজমের মধ্যে খারাপ না যায়। পরবর্তীতে সাহেবে হেদায়া ওনারা দেখতেছেন এগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কোরআন তালিম ইত্যাদি তালিম সব তালিম বন্ধ হয়ে যাবে। ওনারা আবার সেগুলোকে কি দিয়েছেন, জায়েজ দিয়েছেন। আলা হযরতের জমানার মধ্যে কিছু কিছু মশলা ছিল, পরবর্তীতে আবার সুন্নি জামাতের ওলামারা ওই মশলাগুলোর মধ্যে শিথিল করতেছেন। এখন বাল্য মৌলবীরা এসে ফতোয়া রাজবিয়ার আগাগোড়া কিছু বুঝে না, নামও জানতে পারবে না, কি তেমন নাম উচ্চারণ করতে পারবে না, তরকিব করতে পারবে না, উর্দুও বুঝতে পারবে না। এরা এদেরকে নিয়ে মানুষকে কি করে, বিভ্রান্ত সৃষ্টি করে। বাস আমাদের জামিয়া থেকে, জামিয়া হলো মশলাকে আলা হযরতের উপর ভিত্তি, জামিয়া থেকে আমরা ফতোয়া দিয়েছি, জামিয়ার তর্জমান থেকে সেটা মশলা বের হয়েছে। সেটা কি শেষবারের গোসল আছে না নাই, আছে না নাই, করছেন কিনা? এটাই শেরে বাংলার মসলক, এটাই জামিয়ার মসলক, এটাই আলা হযরতের মসলক। বাস এটার উপর থাকবেন। এই দেশের মধ্যে আলা হযরতের মসলা আর শেরে বাংলাকে ভিন্ন করে দেখতে হবে না, সবাইকে কি দেখতে হবে, একই দেখতে হবে। এই জন্য কিছু কিছু লোক আলা হযরতের পক্ষ নিয়ে আবার শেরে বাংলার বিভক্ত করে, আবার কিছু কিছু লোক শেরে বাংলা হুজুরের পক্ষ নিয়ে আলা হযরতের বিভক্ত করে। এগুলো করা যাবে না। আলা হযরত যে মসলক, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সেই মসলক, আমাদের জামিয়াও সেই মসলক, হুজুর কেবলাও কি সেই মসলক। এটাই হলো জামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ, এবং মসলকে আলা হযরতের তালিম দেওয়ার একমাত্র মারকাজ হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া। এটাই হলো মসলকে আলা হযরত তথা এশকে রাসূলের উপর এটা কি হয়েছে, ভিত্তি হয়েছে।